সোমবারে কালী পুজো, তা কালী পুজোর রাত্রে আমাদের লক্ষ্মী পুজো করতে হবে। লক্ষ্মী পুজোর জন্যে দেখো জিনিসপত্র তৈরি করে রাখছি। খই কিনে এনেছি বাজার থেকে, খইয়ের মধ্যে ধান থাকে, সেটাকে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি, ধানগুলো বেছে নিচ্ছি। দেখো, তো এটা দিয়ে মুরগি মাখা হবে। কিনা মুরগি খেতে চায় না শাশুড়ি মা, তো এই যে খইগুলো বেছে দিচ্ছি। দেওয়ার পরে এই যে গুড়টা জ্বালিয়ে নিয়েছে, নিয়ে এখানে এই যে মুরগি মাখা হচ্ছে। তো শাশুড়ি মাকে গুছিয়ে দিচ্ছি, সব কিছু হেল্প করে দিচ্ছি, দিয়ে দুই মাই পই করে রাখছি, কারণ দিনের দিন টাইম পাবো না, অনেক কিছু করতে হয় দিনের দিন। তারপরে হয়ে গেছে। তারপরে দেখো নারকেল নিয়ে এসছে 10টা, তো কিছু নারকেল নাড়ু করব আর কিছু নারকেল পাটিসাপটা পিঠে করব। তো দেখো আমি নারকেলগুলো কুড়ে দিচ্ছি, কারণ এই কাজটা সত্যি খুব কষ্টের কাজ। তো নারকেলগুলো পুরো সব কুড়ে দেবো, দেওয়ার পরে নাড়ু করা হবে। তো দেখো আমার অলরেডি নারকেল কোড়া হয়ে গেছে। এই যে একটা কলার পাতা কেটে নিয়ে এসেছি, নিয়ে এসে কুলোর পরে দিয়ে নারকেলগুলো কুড়ে নিয়েছি। আর দেখো কটায় রেখে দিয়েছি, ওইগুলো হচ্ছে পাটিসাপটা পিঠের মধ্যে যাবে, কারণ কালকে ছিল কার্তিক মাসের সংক্রান্তি, সেদিন পিঠে খেতে হয়। তো দেখো নারকেলগুলো অলরেডি আমার কোড়া হয়ে গেছে। তো আমাদের এই বটিটা সত্যিই খুব ভালো শ্বশুরের হাতে। তো এটা দিয়ে নারকেল কুড়তে খুব তাড়াতাড়ি হয়ে যায়, কষ্টও হয় না, বেশ ভালো হয়। তো এর মধ্যে দেখো ভেঙে ভেঙে পড়েছে, সেগুলো পরিষ্কার করে বেছে দিচ্ছি, কারণ না বেছে দিলে ভালো লাগবে না। তো অলরেডি এই যে নারকেলটা আমার শাশুড়ি কড়াইয়ের মধ্যে দিয়ে নাড়াচাড়া করছে। তো এর মধ্যে একেবারে চিনি দিয়ে মেখে নিয়েছে, নিয়ে তারপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছে। দেখো কারেন্ট ছিল না, অন্ধকার, লাইট মেরে করা হচ্ছে। তো প্রায় তাক এসে গিয়েছে, এলাচের ফল দিয়ে দিলাম, দিয়ে সাদা করার জন্যে একটু আমল দুধ দিয়ে দিলাম 2 প্যাকেট মতো, দিয়ে তারপরে হয়ে গেলে পরে কুলোই নামিয়ে দেবো। তো এই যে কুলোই নামিয়ে দিয়েছি, হয়ে গেছে। তারপরে দুই মাইপর মিলে এই যে নাড়ু গোল গোল করে নিচ্ছি, কারণ 2 হাতে নাড়ু গোল গোল করলে আমাদের বাড়িতে কেউ খায় না, আর আমরা কেউ 2 হাতে গোল গোল করি না, আমরা 1 হাতেই করি। 1 হাতেই কতটা দেখো কি গরম, গরম অবস্থায় এই নাড়ুগুলো করলে তাড়াতাড়ি হয়ে যায়, আর গরম সেরে গেলে নাড়ু হতে চায় না। তো দেখো অলরেডি নাড়ু হয়ে গেল। তো তারপরে আর একটা নতুন জিনিস তৈরি করব, সেটা হচ্ছে খুদের নাড়ুটা। ওর মধ্যে আমার বাড়িতে ধান ছিল, সেটাকে খুদ তৈরি করেছে, খুদ তৈরি করে খুদের নাড়ু করা হবে। তো দেখো এটা এখানে হচ্ছে গুড়ের বীজ মেরে নিচ্ছে, নিয়ে দেখো খুদটা দিয়েছে। তারপরে চিড়ের নাড়ু করতে বলেছিলাম, তো চিড়েও এর মধ্যে মিশিয়ে দিয়েছে। বাড়িতে অল্প কটা ধান দিয়ে খই ভাত ছিল, তা বেশি ভালো হয়নি, অল্প কটা হয়েছিল, এর মধ্যে মিশিয়ে দিয়েছে। দিয়ে সব রকম মিশিয়ে নাড়ু হবে, মানে খুদের